সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে একটা গাছের পাতা দিয়ে 12 মাস সুস্থ রাখবেন আপনার দেশি মুরগিকে খুব সহজে। শুধু যে দেশি মুরগিকে আপনারা সুস্থ রাখবেন কথা কিন্তু এমন নয়। অবশ্যই আপনারা ফার্মি, সোনালি এবং যে সকল পাকিস্তানি মুরগি আছে সেই সকল মুরগিকেও কিন্তু আপনারা খুব সহজভাবে আপনারা সুস্থ রাখতে পারবেন। তে আমি কিন্তু একটা গাছের পাতা দিয়ে রস করে একদম নিমিষি করে বেটের রস করে তারপরে কিন্তু আমি আমার এই মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন পর্যন্ত খুব সুস্থ আছে, একটা মুরগিও ঝিমানো নাই আলহামদুলিল্লাহ। তে আপনারা যারা এই পদ্ধতিটা এই যে যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন তে আপনারা যারা বিশেষ করে যারা গ্রামে বাস করেন তাদের কিন্তু ওষুধটা দ্রুত কিনে নিয়ে আসার কোনো ক্যাপাসিটি থাকে না। যে সকল বোনেরা আপনারা যারা এই খামারটা দেশি মুরগির খামারটা করেন, দেশি মুরগির যদি রোগ হয় আপনারা কিন্তু দ্রুত কিন্তু তাদের চিকিৎসা করতে পারেন না। তার কারণ আপনারা কিন্তু বাজার থেকে ওষুধ আনবে, তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু ওষুধটা দিতে পারবেন। তার আগে কিন্তু আপনি দিতে পারবেন না, আপনি পাবেন কোথায় দেবেন? তে সেটা আসলে ওষুধ নিয়ে আসার আগে যদি আপনারা আপনার মুরগিগুলোকে চিকিৎসা করে ফেলতে পারেন বা সুস্থ করে ফেলতে পারেন, এর থেকে বড় কামও আমার মনে হয় আর কিছু হতে পারে না। তার কারণ একটা খামারে যদি কোনো রোগ হয় সেই খামার কিন্তু টিকে রাখা খুব কষ্টকর হয়ে যায়। সেটা আসলে শীতের সময় হোক আর গরমের সময় হোক, তো সেটা টিকে রাখতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলে যে সনাতন ধর্মে অর্থাৎ সনাতন যে পুরাতন যে আসলে চিকিৎসা ব্যবস্থা এটা কিন্তু আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তে আমি কিন্তু প্রতিদিনের নাই এই যে ভুট্টার গুঁড়ার সঙ্গে কিন্তু মিক্স করে দিই। আপনারা যারা আমার পুরাতন ভিডিও থাকেন দেখেন আমি কিন্তু আগাগোড়ায় কিন্তু এই ভুট্টার গুঁড়াটাই কিন্তু ব্যবহার করে থাকি। তো এই ভুট্টার গুঁড়া দিয়েই কিন্তু আমি এই পাতার রসটা কিন্তু খাওয়াচ্ছি। আর বিশেষ করে আপনারা একটা বিষয় জানবেন যে যাদের মুরগিটা সমস্যা হয়, আসলে সমস্যার প্রথমে যদি আমরা সমাধান না করতে পারি তাহলে কিন্তু মুরগিটা ঠিকমতো বাঁচানো যায় না। আর বিশেষ করে গ্রামে কিন্তু ওষুধটা আনতে আনতে অনেক সময় লেট হয়ে যায়। তো অনেক সময় লেট হয়ে যাওয়ার কারণে কিন্তু মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। তো এই মুরগি মারা যাওয়ার হাত থেকে বাঁচাইতে হলে আপনাকে অবশ্যই কিছু পদ্ধতি, সেটা হচ্ছে আপনারা গাছগাছালি দিয়েও কিন্তু আপনারা সঠিক সময় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা চিকিৎসা করতে পারবেন আপনার ওই মুরগি দেখবেন যে মারা যাবে না ইনশাল্লাহ। তে আমি মনে করি ওষুধের চেয়েও কিন্তু এই গাছগাছালির দিয়ে যদি চিকিৎসা করতে পারেন, ঔষধের আগে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। ঔষধ খাওয়ানোর পরে যে মুরগিটা যত তাড়াতাড়ি না সুস্থ হবে, আপনি পাতা দিয়ে যদি আপনি চিকিৎসা করেন তার চেয়ে বেশি দ্রুত আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তে আমি মনে করি ঔষধের চেয়ে গাছের পাতার শক্তিটা অনেক বেশি। আপনারা বিশ্বাস করেন অথবা না করেন, আমি এটা মানি। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিগুলো যদি অসুস্থ হয়ে যায়, যারা যুব উন্নয়ন বা যে কোনো কোম্পানির সৌজন্য সেমিনারে গিয়েছেন আপনারা কিন্তু দেখবেন যে তারা কিন্তু এই যে হার্বাল ঔষধগুলো কিন্তু ইউজ করতে কয় বেশি। এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে সকল কোম্পানির যারা মেডিসিন আসলে আছে এই ঠান্ডার জন্য বা অন্যান্য যে সকল ঔষধগুলোর জন্য তারা কিন্তু এখন হার্বালটা বেশি ব্যবহার করতে বলছে। তো হার্বাল ঔষধটা তারা গুরুত্ব দিচ্ছে বেশি। তো আমি মনে করি ওই সকল ঔষধ আপনি কিনে খাওয়ানো হচ্ছে, আপনারা যদি বেটে একটু পরিচর্যা করে যদি আপনি নিজে যদি তৈরি করে আপনার মুরগিগুলোকে খাওয়াইতে পারেন তাহলে আপনি ওষুধ কিনে খাওয়াবেন কী জন্য? আপনি একটু চেষ্টা, একটু পরিশ্রম, একটু ধৈর্য, এটা দিয়েই তো আপনি আপনার খামারটা পরিচালনা করতে পারছেন ইনশাল্লাহ। তো এবার চলুন, আমি একটা গাছের পাতা দিয়ে যেহেতু 12 মাস সুস্থ রাখার কথা বলেছি, ইনশাল্লাহ আপনি যদি নিয়ম মেনে আপনার মুরগির সমস্যা হলে যে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ 12 মাসই আপনার মুরগিটা সুস্থ থাকবে। তো চলুন পাতাটা দেখে আসি। তো দেখুন এটা হচ্ছে সেই গাছের পাতা। এটা কিন্তু আমরা চিনি না এমন কোনো মানুষ কিন্তু আপাতত গ্রামে বাস করেন না। এটা কিন্তু একটা উপকারী
শুধু যে আপনার মুরগির ক্ষেত্রে উপকারী তা কিন্তু না, এটা মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই উপকারী একটা গাছের পাতা, সেটা হচ্ছে পেঁপো গাছ। পেঁপো গাছ যে চেনেন এমন কোনো ব্যক্তি কিন্তু গ্রামে আসলে পাওয়া যাবে না, এবং শহরের মানুষও কিন্তু এই পেঁপো গাছটা কিন্তু চেনে। এটা হচ্ছে পেঁপো গাছের পাতা। তো এই পাতাটাই বেটে রস করে যদি আপনার মুরগিকে নিয়ম মেনে যদি খাওয়াইতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি 12 মাস আপনার দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন। তো আমি এটার এখন পাতাটা বেটে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আপনারা পাতাটা বেটে রস করে তারপরে আপনার মুরগির যতগুলো মুরগি আছে পরিমাণ মতো, আপনার যতগুলো মুরগি আছে সেই মুরগি অনুযায়ী পরিমাণ মতো আপনারা এই পাতার রসটা কিন্তু আপনারা খেতে দিতে পারবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে 12 মাস। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।